Hello everyone, I am Praveen. Welcome to our YouTube channel Job Planning by Praveen. আমি আজকে আরও একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি আজকে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি হলো সিআরপিএফ পদে কনস্টেবল নিয়োগের। আমাদের এই সিআরপিএফ পদে কনস্টেবল পদ এর যে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান এবং পিয়নের পদে নিয়োগ চলছে সেই নিয়েই আজকের বিজ্ঞপ্তি। আমাদের এই সিআরপিএফ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের শুরু 20 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপ চলবে আমাদের 19শে মে তারিখ পর্যন্ত। তুমি যদি এই সিআরপিএফ কনস্টেবল পদে তুমি যদি চাকরি পেয়ে যাও তাহলে তোমার যে বেতন দেওয়া হবে সেটি হলো পে লেভেল 3 অনুযায়ী, অর্থাৎ তোমার মিনিমাম বেতন হবে 21,700 টাকা এবং ম্যাক্সিমাম বেতন 69,100 টাকা পর্যন্ত হতে পারে এই চাকরি তুমি পেয়ে গেলে। আমাদের এই সিআরপিএফ কনস্টেবল পদে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পদের জন্য যে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সেটি হলো 9,175টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তার মধ্যে ছেলেদের জন্য 9,096টি ভ্যাকেন্সি এবং মেয়ের জন্য টোটাল 79টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সিআরপিএফ এর যে পিওনার উইং সেই পিওনার উইংয়ের জন্য টোটাল 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সিআরপিএফ পদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটি হলো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তারপরে আমাদের এই যে সিআরপিএফ পদের জন্য যে এজ লিমিট অর্থাৎ বয়স রাখা হয়েছে সেটি হলো ফর যদি কনস্টেবল পদের জন্য যে ড্রাইভার সেই ড্রাইভার পদের জন্য মিনিমাম বয়স 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর হতে হবে। তারপরে আমাদের যে কনস্টেবল পদ রয়েছে সেই কনস্টেবল পদগুলি হলো মোটর মেকানিক ভেহিক্যাল, কবলার, কার্পেন্টার, টেইলর, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, গার্ডেনার, বাগলার, পেইন্টার, কুক, বারবার কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং ওমেন, ওয়াটার ক্যারিয়ার, সাফাই কর্মচারী, মেসন, প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান এইসব পদের জন্য যে বয়সসীমা রাখা হয়েছে সেটি হলো মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 23 বছর, তার বেশি হওয়া যাবে না। এবং আমাদের এই সিআরপিএফ পদের যে এজ লিমিট সেই এজ লিমিটে যে বয়সের সংরক্ষণ অর্থাৎ এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে সেটি হলো এসটি এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে এবং এক্স সার্ভিসম্যান ওদের জন্য টোটাল 3 বছর এজের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। সিআরপিএফ পদের যে জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেটি হলো ড্রাইভার পদের জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি হলো মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে এবং যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি হলো তোমাকে হেভি ভেহিক্যাল অর্থাৎ ভারী যানবাহন এর গাড়ি চালানোর যে লাইসেন্স সেই লাইসেন্স থাকতে হবে, তাহলে তুমি এই সিআরপিএফ ড্রাইভার পদের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে আমাদের যে দ্বিতীয় নম্বর পোস্ট মেকানিক মোটর ভেহিক্যাল, আমাদের এই মেকানিক মোটর ভেহিক্যাল পদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি হলো মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি হলো 2 বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট দরকার। কোন ট্রেডের জন্য না মেকানিক মোটর ভেহিক্যাল পদের, অর্থাৎ এই মেকানিক মোটর ভেহিক্যাল পদের জন্য যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে সেটি হলো আইটিআই পাস করে থাকতে হবে এবং সেই আইটিআই যে ট্রেডে করতে হবে সেটি হলো মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেডে। তারপরে এই আমাদের সিআরপিএফ কনস্টেবলের যে 3 নম্বর এবং যে পোস্ট রয়েছে সেটি হলো ফর অল আদার ট্রেডসম্যান, অর্থাৎ অন্যান্য যেসব ট্রেডসম্যান পদ রয়েছে সেই ট্রেডসম্যান পদের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো মাস্ট বি প্রফিসিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক ইন রেসপেক্টিভ ট্রেডস, অর্থাৎ তোমাকে ওই যে ট্রেডের জন্য তুমি ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডে যে কাজকর্ম হয় সেই কাজে তোমাকে দক্ষতা থাকতে হবে, তাহলে তুমি ওইসব পদে আবেদন করতে পারবে। তারপরে যে আমাদের পিওনার এবং
পিওনার উইংয়ে যে মেসন এবং ইলেকট্রিশিয়ান পদের জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো মিনিমাম মাধ্যমিক পাস তো হতেই হবে, তার সঙ্গে যে টেকনিক্যাল কোয়ালিফিকেশন লাগবে সেটি হলো 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টেড ট্রেডস লাইক মেসন অর ইলেকট্রিশিয়ান, অর্থাৎ 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। যদি তুমি মেসন পদে অ্যাপ্লাই করো তাহলে মেসনে, এবং যদি ইলেকট্রিশিয়ান পদে অ্যাপ্লাই করো তাহলে ইলেকট্রিশিয়ানে তোমার মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কনস্টেবল পদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা। আমাদের এই অ্যাপ্লিকেশন ফি 100 টাকা শুধুমাত্র জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। এসসি, এসটি ক্যান্ডিডেট এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো টাকাই লাগবে না এই ফর্ম ফিল আপ করার জন্য। এই সিআরপিএফ পদে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি রাখা হয়েছে সেটি হলো যেসব পদ রয়েছে যে ফর টেকনিক্যাল এবং ট্রেডসম্যান। টেকনিক্যাল এবং ট্রেডসম্যানে যদি তুমি সিটি ড্রাইভার, মোটর মেকানিক, একাল ভেহিক্যাল গার্ডেনার, পেইন্টার, কার্পেন্টার, ব্রাস ব্যান্ড, পাইপ ব্যান্ড, কবলার, টেলর এবং বুগলারের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে এইসব পদের জন্য তোমাকে টোটাল ছেলেদের জন্য টোটাল 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, এবং মেয়েদেরকে 1600 মিটার দৌড়াতে হবে টোটাল 8.5 মিনিটের মধ্যে। তারপরে যদি তুমি কুক, ওয়াটার ক্যারিয়ার, বারবার, হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান এবং ওমেন সাফাই কর্মচারী এইসব পদের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে, আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে 10 মিনিটের মধ্যে, এবং মেয়েদের জন্য এই 1600 মিটার দৌড়াতে হবে টোটাল 12 মিনিটের মধ্যে। তারপরে আমাদের এই পিওনার উইংয়ে মেসন এবং ইলেকট্রিশিয়ান পদের জন্য যদি তুমি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে 9 মিনিটের মধ্যে। কনস্টেবল পদের যে ফিজিক্যাল এক্সটেন্ডেড টেস্ট রাখা হয়েছে সেটি হলো হাইট। এখানে ছেলেদের জন্য 170 সেমি হাইট হতে হবে মিনিমাম, এবং মেয়েদের জন্য 157 সেমি হতে হবে এই পদের ফর্ম ফিল আপ করার জন্য। তারপরে যে হাইটের ছাড়গুলো দেওয়া রয়েছে সেগুলি হলো শিডিউল ট্রাইবসদের জন্য ছেলেদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, এবং ফিমেলদের জন্য যে হাইট লাগবে সেটি হলো 150 সেন্টিমিটার। তারপরে যেসব ক্যাটাগরি রয়েছে যেমন গাড়োয়ালিস, দোগরাস, মাঠাস এর জন্য এসব ছেলেদের জন্য যে হাইট লাগবে সেটি হলো 165 সেমি, এবং যে মেয়েদের জন্য আছে সেই মেয়েগুলোর জন্য লাগবে 155 সেন্টিমিটার। তারপরে চেস্ট মিনিমাম 80 সেমি হতে হবে, এবং তার সঙ্গে যে সেই এক্সপেনশন 5 সেন্টিমিটার হতে হবে। তারপরে যে এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট, এই কম্পিউটার বেস টেস্টে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং সেই 100 নম্বরের মধ্যে জিআই অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে টোটাল 25 নম্বরের, এবং জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে টোটাল 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে টোটাল 25 নাম্বার, এবং ইংলিশ আর হিন্দি থাকবে টোটাল 25 নাম্বার। অর্থাৎ 4টা বিষয়ে টোটাল 25 নাম্বার করে পরীক্ষা হবে, এবং টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, এবং এই 100 নাম্বারের জন্য টোটাল টাইম দেওয়া হবে 2 ঘন্টা। অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, এবং প্রতিটি প্রশ্নের যে নেগেটিভ মার্কিং রাখা হবে সেটি হলো 0.25। অর্থাৎ আমাদের এই সিআরপিএফ কনস্টেবল পদের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আমাদের এই মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা এই ফর্ম ফিল আপ করতে পারবে তারা অবশ্যই 20 তারিখের পর থেকে ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে। এটাই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও সিআরপিএফ কনস্টেবল নিয়ে করে। এরকম সরকারি চাকরি সম্পর্কিত আরও ভিডিও, বিজ্ঞপ্তি, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।